आले खुसरो भी अच्छी लगी न सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने के गलियां अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदीना मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कोबे मुस्तफा की चाकुरी अच्छी लगी अल्लाहुम्मा जुरे वाला आले सय्यिदीना सलातुन या रसूलल्लाह अलैकुम वकर खिश गैरना अगथनिया रसूल अल्लाह परेशानम परेशान अगथनिया रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम বলতেছিলাম বাবা ঈমানদার ঈমান অত্যন্ত দামি জিনিস আমার আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ বলে বান্দা তোমার কোনো চিন্তা নাই তোমার পরেশানি নাই তোমার চিন্তার কোন প্রয়োজন নাই সর্বক্ষেত্রে তুমি এক নাম্বার হবা তুমি সিনিয়র থাকবা উপরে থাকবা ইন কুনতুম মুমিনিন যদি তোমার কলবে ঈমান থাকে ঠিক কিনা বলেন আল্লাহর নবী নুরুন নবী একজন সাহাবার নাম আলাউল খাজরামি আল্লাহর নবী হায়াতুন নবী আমার রাসূল যখন ইন্তেকাল করলেন লাম্মা তাওফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়েদ নসবের ভিতরে সাদউদ্দিন তফতদানি বলছেন আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন আমার নবীর সাহাবা ছিলেন 1,14,000 সুবহানাল্লাহ 1,14,000 সাহাবা کرام ছিলেন দুনিয়ার জমিনে बंधु नबीर सर्वश्रेष्ठ सहाबा रूए जमीन में आखिर सहाबा का नाम क्या है एर कामिल क्रिटिकल प्रश्न सब सबर पर रसूल पाक सहाबा जिनि इंतकाल करेছেন আবু তুফাইল আমিরি 105 হিজরি সনে বন্ধুরা বলতেছিলাম আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূল আদিষ্ট করেন হাবিব ফানজির আশিরাতাকাল আকরাবাইন হাবিব আপনি কলমার দাওয়াত দেন কলমার দাওয়াত দেন আগে পরিবার পরিজনকে দিবেন এরপর আল্লাহ রাসূল পাককে মানুষদের কাছে কলমা দাওয়াত পৌঁছানোর জন্য যখন বললেন
আমার রাসূল এই মহান দাওয়াতের কাজ শুরু করলেন। গোটা দুনিয়ায় রাসূল পাকের আরবের বিভিন্ন জায়গায় জায়গায় ঈমানের দাওয়াত যখন পৌঁছাচ্ছেন, কাফের বেঈমানরা রাসূল পাকের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বলেন? अरे जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, अबे बोलन ना इस्लाम जिंदा। अरे वो तूने सबा कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, इस्लाम जिंदा। क्या तारीफ़ी बया करूं मैं प्यारे नबी की शान में। अरे जिसने तुम्हें पैदा किया, जिसने तुम्हें पैदा किया, खुद वो भी शहीदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बोलन ना इस्लाम जिंदा। अरे वो तूने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुन या रसूल अल्लाह। ও ভাই বেগুন আল্লাহর রাস্তে বেগ ভোজন করে, ভোজন করে মাহফিল দিচ্ছাম না কিছু না ভাই, আল্লাহর রাস্তে বেগুন ভোজন করে। আয় খাতমে রসুল ফখরে উম্মম শাহ মদিনা, दिखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना। बोलन ना आमीन, बोलन आमीन, जोर बोलन ना आमीन। आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंज़ारे गुल। मदीना जाइते सोन किना, मदीना जाइते सोन किना, कहाँ तुलन मदीना जाइते सोन किना। आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना, गुलज़ार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंज़ारे गुल। अल्लाह ने तुझे अपना ही महबूब बनाया, मेराज की शब सारी खुदाई को दिखाया। अल्लाह ने बनाया तुझे सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुझे सुल्तान मदीना, दिखला दे मुझे मंज़ारे गुल। बोलें दिखला दे मुझे मंज़ारे गुल। गुलज़ार मदीना, 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 गुलज़ार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा को काबा तेरे मरकज़ को बनाया। हर साल में हाजी चले जाता है मदीना, दिखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना। सलातुन या
জৌজি দুনিয়া বিখ্যাত আলেম, গোটা পৃথিবীর মানুষ ওনাকে মানে। আল্লামা ইবনে জৌজি ওনার কিতাব হাকায়াতুল উয়ুনুল হাকায়াত এই দেশে আমি পাই নাই, আমি এনেছি মিশর থেকে। আমি এনেছি মিশরের ফেব্রুয়ারিতে বই মেলা হয়, ওখান থেকে তন্ন তন্ন করে খুঁজে ওখান থেকে আমি আনার ব্যবস্থা করেছি। আল্লামা ইবনে জৌজি ওনার লিখিত কিতাব অত্যন্ত কঠিন এবার লিখে উনি বলছেন, আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী ইসলামে দাওয়াত দিতে 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 যখন বাহরাইনের জমিনে আমার নবী ইসলামে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করলেন, আরব সমুদ্র পার হয়ে যেতে হবে বাহরাইনের জমিনে। এই মুসলমান পৃথিবীর মানুষ, আমার নবী কত কষ্ট করে আমাদেরকে ইসলাম দুপাহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরে তাইফের ময়দানে আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী তাইফের ময়দানে বৃষ্টির মতো পাথর খেয়েছেন। উহুদের ময়দানে আমার নবী দান শহীদ করে আমাদেরকে ইসলাম দিয়েছেন। এই ইসলাম আমরা বাতিলদেরকে দিব না, ঠিক কিনা বলেন ভাইরা? জোরে বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত ঝরছে, কেন মুসলমান বসে আছে আমার বুঝে আসে না। পৃথিবীর পূর্ব প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হলে পশ্চিম প্রান্তে মুসলমানকে স্লোগান ধরতে হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবী অত্যন্ত কষ্ট করে নিজের জন্মস্থান মুস্তাফা ত্যাগ করেছেন, মায়ার ভূমি ত্যাগ করে আমার নবী ইসলাম আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? দলাদল করে ইসলামকে আর কলুষিত করবেন না। শোন, মুস্তাফার সামিয়ানার নিচে এসে এক বাক্যে মুস্তাফার গোলাম হয়ে যায়, ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহর হাবিব নিজের জন্মস্থান ত্যাগ করে খানে কাবা ছেড়ে মুস্তাফা বারবার ফিরে দেখেছেন। রাসূল পাক চলে গেলেন মদিনায়, বারবার মক্কার দিকে আমার রাসূল পাক তাকালেন। একদিন সে মক্কা বিজয় হবে, আমার নবী সে মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মক্কা ছাড়ি মায়ার নবী গিয়ে পাহাড়, আবু বকর সঙ্গে আসিল তাই কেঁদে ঘরত। আর বাসকিল্লে বাসাত এবার লেখুন যে আর বাসকালির সন্তান শায়ে রাশেদ চাটগামি অ্যাক্সিডেন্ট ওই মেডিকেলত ভর্তি আছে। আল্লাহ পাক আমার ভাই রাশেদ চাটগামির হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। ও ভাই, বাসকালির জমিনে আমরা জন্ম নিয়ে প্রাউড ফিল করি। আল্লাহ পাক আমাদেরকে বাসকালির জমিনে পাঠিয়েছেন। বাসকালির মায়ের এত নামাজি বিদায়ী, আল্লাহ বাসকালির জমিন কি আলেমের জমিন বানিয়েছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? বাসকালির মা বোনরা ধন্য, বড় বড় আলেম, বড় বড় প্রিন্সিপাল, বড় বড় ওলি বাসকালির জমিনে আছে, আলহামদুলিল্লাহ বলেন না? শায়ে রাশেদ চাটগামি উনি মদিনার প্রেমিক হলেন। মদিনা তুই বলার মতো নয় রে, বলার মতো কেনে বললাম মদিনা, কেনে বললাম তোরে, কেনে গরি বললাম তোর নাম। সোনার মদিনা আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আরে মধুই লাগে যত তোর গান গাই রে, মদিনা তুই বলার মতো নয় রে। সুবহানাল্লাহ। মক্কা ছাড়ি মায়ার নবী গিয়ে পাহাড়, আবু বকর সঙ্গে আছিল তাই কেঁদে ঘরদত। আরে মক্কা ছাড়ি মায়ার নবী, মক্কাবাসী আর নবীরে গজে নির্যাতন, যুবক হলে পাথর মারি দিয়ে জ্বালাতন, ঠিক কিনা? আরে মক্কা ছাড়ি মায়ার নবী গেই পাহাড়,
আবু বকর সঙ্গে আছিল তাকে দে গরত তুই মদিনাতে দাওয়াত জানাই নবীর প্রেমের মালা বানাই সসম্মানে তোর জমিনে সসম্মানে তোর জমিনে নুরুন নবী ঘুমাই রে মদিনা তুই ভোলার মতো নয় রে সুবহানাল্লাহ না বাসকালী ডডরা আলমুল আল্লাহ দিয়ে দেয় এক এক আলেমে উগ্র আলেমে বাসকালী উগ্র নাম লিখকে ব্যাগুনো পড়ে কিন্তু এবার কেউ নসিনি কন্যা করতে না जाते आला पाक है सल्ले आला मुहम्मद बशर में आया है मगर नूर नला नूर है नूर नला नूर ना नूर नला नूर अर्श पलक से रुखी रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्तव में पर्दा नती ए मिलन है मुझे बात जरा देख ले नूर नला नूर नूर नला नूर है सुभान अल्लाह इबले के जे रंगे गुनार पावर गाছিল আল্লামা মুফতি হাফিজুল ইসলাম ইবলে কে যে আর বাসকালীর ফজলদের পছন্দ বাড়ি অথচ গোটা দুনিয়া না দিবে ভরি বের কেন চিনো ভাই এবং মুফতি হাফিজুল ইসলাম আল কাদরি এবার দাদা মাজবন্ডার গোসলের মাজবন্ডার খলিফা আছেন আহা আলহামদুলিল্লাহ কোনা বাসকালীতে আল্লাহ বহুত রত্ন দান করছে ভাই এরে স্টেজের মধ্যে যা দেখতে দেখুন বেগুন বাসকালীর সন্তান হল আলহামদুলিল্লাহ কোনা কথা বলতেছিলাম বন্ধু আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করলেন হাবিব মানুষের ঘরের দরজায় দরজায় ইসলামকে পৌঁছাই দেন আমার নবী আমার ভাইয়েরা বাহরাইনের জমিনে ইসলাম পৌঁছাবেন কিভাবে নবী একটু চিন্তা করলেন আমার নবীর 1,14,000 সাহাবার মধ্যে একজনের নাম আলাউল খাদরামি আমার নবী ওনাকে ডাকলেন বয়ান দিয়েছেন আল্লামা ইবনে জৌজি গোটা বিশ্বে সমাদৃত আলেম ওয়ালাহু শুহরাতুন কাসীরাতুন ফি আওয়ালিমিল ইসলাম ইসলামের আস্তনার যথেষ্ট সুনাম আছে প্রত্যেক আলেমরা আলিয়ে বলেন কওমিরা বলেন সবে ওনাকে মানে ওনাকে জানে উনি বলছেন আল্লাহর হাবিব একজন সাহাবাকে ডাকলেন আলা আমার উপর আদেশ আসলো ইসলামের দাওয়াত বাহরাইন পৌঁছাইতে হবে সাহাবায়ে কেরাম একটু চিন্তা করেন নাই কেমনে যাব বলেন নাই সুবহানাল্লাহ কেমনে যাব বলেন নাই আল্লাহর নবী 50 জন সাহাবার নাম দিলেন এই আলাউল খাদরামী 50 জন সৈন্য তুমি নিয়ে এই মুহূর্তে রওনা হয়ে যাও বাহরাইনের জমিনে আলাউল খাদরামী বাহরাইন জমিনে গিয়ে বাহরাইনের মানুষকে তোমরা ইসলামের কালমা দাওয়াত দেবাম যদি দাওয়াত গ্রহণ করে ফবেহা তাহলে তো ভালো হয়েছে আর যদি বাহরাইনের মানুষ যদি তোমাদের সাথে যুদ্ধ করে আলাউল খাদরামী প্রয়োজনে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে এরপরে কালমা দাওয়াত তোমরা পৌঁছায়া দিবা একবারের জন্য চিন্তা করেন নাই ইয়া রাসূলুল্লাহ কেমনে যাব ঘরে বউ আছে বউ বাচ্চারা আছে কেমনে যাব এটা বলে নাই আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ আপনার নিজের জান পরিবার পরিজন থেকে রাসূল পাককে ভালোবাসেন নাই আপনাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে রাসূল পাকের প্রেম প্রীতি অর্ডার আদেশ সবগুলোকে দুনিয়ার সমস্ত কিছু থেকে আলাদা করে মূল্যায়ন করতে হবে সুবহানাল্লাহ সাহাবা এমন হয় নাই আজ দেখেন আমার কিছু ভাইয়েরা অনলাইন করলে দেখা যায় সাহাবায়ে কেরামকে মেয়ার হক মানতে চায় না ভাই সাহাবায়ে কেরাম নাকি মেয়ারে হক নয় আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে বলি ইনারা বলতে চাচ্ছেন
আল্লাহর নবীকে মানা যাবে, নবীর কোন সাহাবার কাজ কর্মকে মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহর হাবিবের গোটা 63 বছরের জীবন আমাদের জন্য মানতে হবে, সত্যের মাপকাঠি হিসেবে ধরে নিতে হবে। কোন সাহাবা আমাদের জন্য সত্যের মাপকাঠি নয়, এই কথা যারা বলছে, আমি আমার ভাইদের দরবারে আমি একটা প্রশ্ন রাখলাম। আল্লাহ জেনে শুনে যারা বল চলবে তাদেরকে রাসূলুল্লাহ পাকের সাহাবী বানিয়েছেন? যারা বল পথে থাকবে এরা কখনো রাসূলুল্লাহ পাকের সাহাবী হতে পারে? বলেন না ভাই। অথচ প্রায় হাদিসের কিতাবে হাদিসটা আছে, আল্লাহর হাবিব বলেছেন, উম্মত আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হাবিব, উম্মত শোনো, আমার প্রত্যেকজন সাহাবা তোমাদের জন্য আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবাকে অনুসরণ করলে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। এটা রাখেন হাদিস। এটা নিয়ে অনেক কিলোকাল আছে। আল মওযুআতুল কুবরার ভিতরে হাদিসটাকে মওযু বলা হয়েছে, এটা বাদ দেন। আকায়েদে নসফি, এখন আমাদের সনুয়াই বাসকালীতে যত মাদ্রাসা আছে প্রায় মাদ্রাসায় আকায়েদে নসফি পড়ানো হয়। আকায়েদে নসফের কিতাবের একেবারে লাস্টে আসবেন, ওখানে উল্লেখ আছে আল্লামা সাদউদ্দিন তফতাজানী রহমতুল্লাহ আলাইহি, উনি কোন সামান্য আলেমরা, আল্লামা ইবনে আবিদিন শামী যে সাদউদ্দিন তফতাজানী রহমতুল্লাহ আলাইহিকে ওহুয়া উস্তাজুল নাসে ওয়াল জিন্নে বলেছেন, যে ইমাম আল্লামা শামী সাদউদ্দিন তফতাজানীকে শুধু মানুষ নয় জিনদের উস্তাদ পর্যন্ত বলেছেন। আল্লামা সাদউদ্দিন তফতাজানীর ওনার শরহে আকিদা নসফির একটা সরা আছে আন-নিবরাস। আন-নিবরাসের লাস্টে খুলবেন বাবা, স্টাডি না করে কথা বলবেন না। স্টাডি না করে কথা বললে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আমি জানি আমাদের সোনওয়ার জমিনে বড় বড় ভালো আলেমরা আছে, আমি আমার আলেম বাদের জন্য আমি কথাটা কোট করলাম। ইনারা আল্লাহর হাবিবের একটা হাদিস শরীফ এখানে উল্লেখ করা হয়েছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আসহাবি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওবা একটা হাতা খেয়াল করো না ভাই, বইন বইন বইন। মেহমান আসবে, মেহমানকে বসাই দিবেন। আমাদের বক্তব্য চলমান থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখানে আলেমরা আছে, আমি অনেক আলেমদের দেখতেছি। এখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি বলেছেন। আচ্ছা, আল্লাহ জবর দেওয়া হয়েছে, লফজে আল্লাহর হার মধ্যে জবর দেওয়া হয়েছে। এখানে একটা সামান্য আমাকে গ্রামার বলতে হবে। এখানে ফেল মাহজুব আছে, এখানে ফেল মাহজুব। আত-তরিক, আত-তরিক বললে আত-তরিকা আই ইত্তাকুত তরিক, এগুলো হাদায়াতুন নাহু পড়লে জানবেন। আমার রাসূল বলছেন, এই আমার সাহাবারা, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, সাবধান। আল্লাহ তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে সাবধান, আমার কোন সাহাবা নিয়ে গালমন্দ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস, ফামান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, মান আযাহুম ফাকাদ আযানি, মান আযানি ফাকাদ আযাল্লাহ তাআলা ওয়া মান আযাল্লাহ তাআলা ইউসাকু আইয়াখুযাহু। আল্লাহর হাবিব বলছেন, সাবধান উম্মত আমার সাহাবার ব্যাপারে, সিদ্দিক আকবর থেকে শুরু করে ফারুক আজম থেকে শুরু করে আবু তুফাইল আমিরি পর্যন্ত আমার একজন সাহাবার ব্যাপারে তোমরা গালমন্দ করতে পারবে না। যারা আমার সাহাবাকে ভালোবাসবে তারা আমি নবীর কারণে ভালোবাসলো, যারা আমার সাহাবার সাথে দুশমনি করবে মূলত তার দুশমনি আমার নবীর সাথে আছে। আপনি কিতাব আনেন, আমি আপনাকে কিতাবে দেখাই দিই। হাদিসগুলো স্টাডি করবেন, ইউ মোর রিড। আপনি আর একটু পড়েন ভাই, পড়েন। আপনার গবেষণার মধ্যে ভুল আছে, ভুল থাকতে পারে না? কথা বলেন না ভাই। আমরা কি মন্দ বলছি? আমরা মন্দ বলার জন্য সুন্নিয়ত কায়েমের জন্য আমরা আসি নাই। আমরা মন্দ বলবো কেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমার আল্লাহর কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ তোমাকে মন্দ বলেছে, তুমি তাকে সালাম দাও, ঠিক কিনা? আইনের বইয়ের ওয়াজ করবে শুরু করার পর আর ফন্দার দ্বারা সনুর ভাই হলে গালি গালাজ করার আর মোবাইল অন্ডারে বিচারকাম দিলাম।
আর বক্তব্য হয় মাগরিবে ফরত মাকে দুটি এখন পর্যন্ত ইসলাম বিরোধী তখন হতান হইলাম এখন আমরা তাহলে আমরা আর ফোন করি যে গালাগাল করতে লাগবেন নম্বর বেগুন আত্র চাই আর নম্বর বেগুন দিও আর চেয়ারম্যান সাহেবের নম্বর বেগুন দিও নম্বর আত্র আছে ও ভাই আর বাড়ি আর অস্তার বাড়ি আর তোর বাড়ির মানুষ তো আর কোনো কথাবার্তা হস্তে ফেলি তোর আর ফোন করে আল্লাহ বইতে আরো ঠিক কিনা কমছে আয় 100 বার বইতে রাজি আছি ভাই কিন্তু অনে আর মাদুরি গেল দিবেন বাপদুরি গেল দিবেন ইয়ান খন ইসলাম আছে কমছে আমরা বিশাখান ব্যাগ গুলো দিলাম আই মাদুরি গেল দিবেন বাপদুরি গেল দিবেন ইয়ান তো ভাই ইসলামত আন নবী হারা গেল দিয়ে কমছে মাতন না আল্লাহর নবী মদিনায় যাওয়ার সময় রাস্তা দিয়ে উম্মে জামিল মক্কার জমিন আমার নবীর পথে কাটা দিত ঠিক কিনা আল্লাহর নবী হায়াতুন নবী কাটা যখন মুস্তাফার কদমে যখন ঢুকতেন আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী কখনো কাউকে আঘাত দেয় নাই আমার রাসূল জবান অত্যন্ত নরম জবান ছিলেন নবী যদি নরম জবান ব্যবহার না করতেন ইসলাম শুনো পর্যন্ত আসতে পারতো না ঠিক কিনা বলেন এটা একটু মনে রাখবেন ফাউল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত ফাউল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত হাকিমের কথার ভিতরে হিকমত আছে এইটা মনে রাখবেন আল্লাহ নবী ইহুদি নসরাকে পর্যন্ত আমার নবী মেহমানদারি করেছে ঠিক কিনা বলেন আজ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান গোটা বিশ্বের সারা জাগানো ইসলামী স্কলার আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহরিস্তানুর মাটি ও মানুষের মেহমান ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা ওনাকে ইজ্জত করা সম্মান করা এটা মুস্তাফার আদর্শ ঠিক কিনা যদি আপনি মুস্তাফার আদর্শে আপনি হয়ে থাকেন আপনি অবশ্যই ওনাকে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন ওনাকে আপনি সম্মান করবেন ঠিক না ভাই আল্লাহর নবীর কাছে ইহুদি আসলেন মেহমান হয়ে ইমাম তিরমিজি সারার ভিতরে এই হাদিসটি আছে আল্লাহর নবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু ইয়াকুলু বিমিআইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু বিসাবআতি আময়াইন আমার নবী বলছেন উম্মত মুমিন খানা খাবে এক আতুরি দিয়ে আর কাফের বেঈমান খাবে 7 আতুরি দিয়ে তার মানে মুমিনা খানা কম খানা বেশ খায় মাতো না আল্লাহর নবীর দরবারে ইহুদি আসলো আমার রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিবের দরবারে এসে আমার রাসূল ইহুদিকে ভালো করে গ্রহণ করলেন আমার নবী বললেন বেলাল রে মেহমানকে নাস্তা দাও সুবহানাল্লাহ বলেন না মেহমানকে নাস্তা দাও না হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ কি দিতে পারবো আমার নবী বললেন বেলাল মেহমান ছাগলের দুধ পছন্দ করে মেহমানকে ছাগলের দুধ দিয়ে মেহমানদারি করো নবী কিন্তু উম্মতের কলবের খবর রাসূল পাক জানে একমতা দিয়েছেন কে আরে ভাই কথা শুনেন 4-5 ঘন্টা ওয়াজ করতে মানুষ বৈজ্ঞানিক আল বিরুনি এই মুসলমান ছিল মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি উনি আফগানিস্তানের ওনার মানুষ গজনি বাড়ি কোথায় বাড়ি গজনির মানুষ পড়ালেখা করবেন আল বিরুনি উনি বড় আলেম ছিলেন উনি বড় বৈজ্ঞানিক ছিলেন আমি গতকালকে মহেশখালীতে কথাটা বলছি মহেশখালী জমিনি কুতুব জমি আল বিরুনি বড় বৈজ্ঞানিক ছিল জ্যোতির্বিদ বৈজ্ঞানিক জ্যোতিষবিদ উনি খেয়ে ঘরে ঘুম যায় তৎকালীন বাদশাহ সুলতান মাহমুদ গজনভি উনি ক্ষমতায় বসলো আল বিরুনিকে ডাকালেন আপনি এদিকে আসেন চা পানি খাইলেন কথাবার্তা বললেন আপনি বৈজ্ঞানিক মানুষ আপনার ব্রেন কি আমার রাস্তায় লাগবে না লাগবে তো লাগলে আপনি কাজ করেন না আপনি ঘুমে কেন আপনি ঘুম থাকেন আপনি তো সবসময় খানার ঘুমান ফার্মের কুলার মতো
আল বিরুনি বলছে আমি ঘুমালেই আমার কাম চলতেছে, আমি ঘুমালেও আমার কাম চলতেছে। আল বিরুনি যখন বলছে বাদশাহ মাহমুদ গজনবী এটা মানে না, আমি দেখি তুমি সবসময় ঘুমাও। তখন বৈজ্ঞানিক আল বিরুনি বলছে আচ্ছা দেখি, আপনি আমাকে পরীক্ষা করেন, আমার বৈজ্ঞানিকের কাজ ঠিক আছে কিনা আপনি একটু আমাকে পরীক্ষা করেন। আপনি রাষ্ট্রীয়ভাবে পরীক্ষা করবেন, আমি বৈজ্ঞানিক আল বিরুনি আমি আমার পক্ষ থেকে জবাব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস দেখেন, মুসলমান সাদ কাবলার ফতোয়াটা দেন, মুসলমান পানের কিনারে চুনা লাগিয়ে পানকে ফতোয়া দেয় এমন মুসলমান নয়। মুসলমান গোটা দুনিয়া চালিয়েছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? পানকে ফতোয়া দিবে ইয়েন নাই ইয়েন নাই ইয়েন নাই ইয়েন নাই। আল বিরুনি বললেন এ সুলতান মাহমুদ গজনবী, রাষ্ট্রীয়ভাবে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি ওপেন জবাব দিতে রাজি আছি। যেমন কঠিন পরীক্ষা হলে আমি পরীক্ষা দেব, তুমি পরীক্ষা নাও। মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী একটা ঘর বাঁধলেন, 4 দরজা বিশিষ্ট ঘর। দরজা খোয়ান মাথো না, 6 দরজা, এক কান দন্দি, এক কান উত্তরদি, আর কান পূর্বে, আর একটা পশ্চিমে, 4 দরজা বিশিষ্ট ঘর বানালেন। ঘর বানাইয়া সুলতান মাহমুদ গজনবী বৈজ্ঞানিককে বললেন তুমি ওই ঘরে তুমি বসে থাকবে, আমি এই ঘরে, আমি 4টা দরজা আছে, আমি সুলতান মাহমুদ গজনবী এই ঘরের 4টা দরজায় যে কোনো একটা দরজা দিয়ে আমি ঘরে ঢুকবো। আমি ঘরে ঢুকার পরে আমি একটা দরজা দিয়ে বের হব, তোমাকে বলতে হবে কোন দরজা দিয়ে ঢুকেছো, কোন দরজা দিয়ে তুমি বের হয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পেতেন আরশে, উম্মতেরও মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জিন্দাবাদ জিন্দাবাদ, গোলাম কিবরিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। স্থলবাসীর পক্ষ থেকে, মিলাদুন নবীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহীন শাহ মদিনা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সবাই বলেন মারহাবা বলেন। আমি ওনাকে মাইক দিয়ে দিচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান। ওনার পরে ইনশাআল্লাহ গিয়াসউদ্দিন তাহরি সাহেব বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुन लावर बिलर्श जिसको जो मिला उनसे मिला बटित है को नैन में नेमत रसूलुल्लाह के सलातुन সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বৈজ্ঞানিক আলবেরুনি, 4 দরজা বিশিষ্ট করে আমি প্রবেশ করব, তুমি ওখান থেকে বলবা আমি কোন দরজা দিয়ে ঢুকলাম আর কোন দরজা দিয়ে আমি বের হয়েছি, তোমাকে নাচে মুখস্থ বলতে হবে। পরীক্ষা সোজা না কঠিন? মাতো না ইয়ার মতো কি অনার কি ক্যামেরা খোঁজা নেই বেরে ইয়া কি সার্কিট ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে না এই সময়? সুলতান মাহমুদ গজনবী 4 দরজা বিশিষ্ট করে এক দরজা দিয়ে প্রবেশ করলেন, বের হলেন। দরজা দিয়ে বের হয় নাই, বের হয়েছেন ঘরের কোনা ভেঙে। এক কোনা ভেঙে উনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন বৈজ্ঞানিকের কাছে গেলেন, আলবেরুনি একটু জবাব দাও, আমি কোন দরজা দিয়ে ঢুকলাম, কোন দরজা দিয়ে বের হয়েছি? আলবেরুনি বৈজ্ঞানিক আলবেরুনি বলছে, তুমি উত্তর দুয়ার দিয়ে ঢুকে তুমি দক্ষিণ পূর্ব কোনা ভেঙে বের হয়েছ। বরাবর খো দিয়ে না তো খোল কেন? এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। মুসলমানদের ব্রেইন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আয়াতের তাফসীর পড়বেন। আল্লাহ যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন একমাত্র ব্রেইনের কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আলবেরুনি যদি মুখস্থ বলতে পারে তুমি উত্তর দুয়ারে ঢুকে পূর্ব দক্ষিণের কোনা ভেঙে বের হয়েছ, যদি বাদশাকে দেখে বলতে পারে আমার নবী উম্মত চেহারা দেখে আমার নবী বলতে পারে না? জোরে বলেন না, বলতে পারে না? এটা তো স্বাভাবিক কথা। আল্লাহর নবী বললেন, বেলাল মেহমানকে নাস্তা দাও। হযরত বেলাল বললেন, রাসূল কোন নাস্তা দেবে মেহমানকে? আমার রাসূল বলছেন, বেলাল মনে হয় মেহমান ছাগলের দুধ পছন্দ করে, মেহমানকে দুধ খাওয়াও। হযরতে বেলাল মেহমানকে 1 বালতি দুধ দহন করে দিল। ওই মেহমান 1 বালতি দুধ 1 সেকেন্ডে খেয়ে ফেলছে। বালতি শুধু 1 বালতি নো, 2 বালতি দিলেন তাও খেলেন, 3 বালতি দিলেন তাও খেলেন। আমার রাসূল পাক বললেন, বেলাল দুধ আর আছে নি বলো? ইয়া রাসূলুল্লাহ আছে। বেলাল আমার মেহমান 3 বালতি খেয়েছে, আমার মেহমান এখনো পেট ভরে নাই, আরেক বালতি দাও। 4 বালতি দুধ দিলেন মেহমান ইহুদি, 4 বালতি দুধ খেলেন। আমার রাসূল পাক বললেন, বেলাল মনে হয় আরো খাবে, আরেক বালতি দাও না। আমার বেলালে আরেক বালতি দিলেন, 5 বালতি হলো। 5 বালতি দুধ খাওয়ার পরে এবার দুধ এবারকে ফেরনা নাকি সমুদ্র হওয়া যায়, বালতি খাইয়েছে। 5 বালতি দুধ খাওয়ার পরে আল্লাহর নবী হায়াতুন নবী বলছেন, বেলাল আরেক বালতি তাকলে দাও। 6 বালতি দিলেন। আমার নবীজি দেখলেন উনি আরো খাবে, বেলালে আরেক বালতি তাকলে দাও না। মোট 7 বালতি দুধ একজন মেহমান খেয়েছে। কয় বালতি? ঘরে আর দুধ নাই। তিরমিজি শরীফের সরা পড়ে দেখেন না ভাই, এগুলো পড়েন না, না পড়ে কথা বলেন কেন? 7 বালতি খাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ
আমি আর খাবো না, পেট ভরে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আল মুমিনু ইয়াকুলু বিমিআইন ওয়াহিদিন, মুমিন এক আতুরি দিয়ে খাবে আর কাফের খাবে 7 আতুরি দিয়ে। বিদায় 7 বালতি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। রাত হয়েছে, আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী, নূরুন নবী, উম্মতের কান্ডারি নবী বললেন, বেলাল মেহমানকে বিছনা করে দাও। 7 বালতি খাওয়ার পরে মেহমান আর হাঁটাচলা করতে পারবে না। আমার নবী কত উম্মতের মায়ার নবী, আরে নবী ছাড়া নাই সাহারা আছে, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনে, আরে নবী গলার মালা, নবী ছাড়া সাহারা আছে? একটু বলেন না, নবী ছাড়া নাই, জোরে, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ভালা, নবী মোদের নয়ন মনে, আরে নবী গলার মালা, নবী ছাড়া হেরা গুগায়াল্লার গবিব, নবী কামলিওয়ালা, উম্মতে উম্মত বলে সদা, উম্মতে উম্মত বলে সদা, কান্দেন মদিনা ভালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া, আরে জান দুনিয়া ভালা, নবী মোদের নয়ন মনে, আরে নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুন ভাই সাকে আমি ম্যাচ ছেড়ে দেবো। অনেক দূরের কথা বলছিলাম বন্ধু, বলতেছিলাম আমার নবী ওনাকে কয় বালতি দুধ খাওয়ালেন? 7 বালতি দুধ খাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, বেলাল মেহমান হাঁটাচলা করতে পারবে না, এখনো ঈমান আনে নাই, এখনো সে কাফের, ঠিক কিনা? নবী দয়া করলেন, মায়া করলেন, ওনাকে বড় বড় আদর বাসনায় ওনাকে ঘুমাইয়ে রাখলেন, বিছনা করে দিলেন। বন্ধু, আমার নবীর ঘরে খাওয়ার জন্য আর কিছু নাই, যা ছিল সবকিছু উনি খেয়ে ফেলছে। এরপরেও উনি খাওয়ার পরে পেট ভরে ঘুমানোর কথা, উনি ঘুমাচ্ছেন না, আমার নবী ঘুমাইয়া পড়লেন। ফ্যাট বললে ঘুমাইব না, ওনাকে ফ্যাট খালি তাইলে ঘুমাইব, দেয় মাতো না, ফ্যাট বলিলে ঘুমাইব জোবা, ফ্যাট খালি তাইলে ঘুমাইত না। কিন্তু আমার সুলবাগের পেট মোবারক খালি খাই নাই, আমার নবী আসহাবে সুফাগণ ইনারা ঘুমিয়ে পড়লেন। উনি পেট ভরে খেয়ে ঘুমায় উল্টো হয়ে গেছে, উনি ঘুমান না। উনি চিন্তা করলেন, উনি কি আসলে রসুল? আসলে তুমি রসুল? এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজান তারি রূপে মেললো আবার কি। সুবহানাল্লাহ। ধনী গরিব নাই বিধাবে, সব সমান বলো প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, এই স্মরণ রাখি এখনি মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সুবহানাল্লাহ। এ হতানা কই সাজগো ডিমতাল্লাই বাবা। আমার নবী ওনাকে ঘুমিয়ে রাখলেন। সকাল হলো, বেলালে আজান দিলেন। আমার নবী নামাজ জামাতে নামাজ পড়ার পরে, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো সনুর আমার ভাইরা, আজকের এই মাহফিল ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মুমিন মুসলমান
যার ফজরের নামাজ জামাতে হয়েছে, এশারের নামাজও জামাতে হয়েছে। আমরা আজকে নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না? আজকে নামাজ কমে যাচ্ছে। নামাজ পড়বেন, নামাজ পড়বে, কথা শেষ। নামাজ পড়বেন। আল্লাহর নবী নামাজ জামাতে নামাজ পড়ার পরে ঘরে আসতেন। মেহমান ঘুমাই নাই, উঠে বসে আছে। আল্লাহর নবী বললেন, এই মেহমান ঘুমান নাই কেন ইয়া রাসূলুল্লাহ? জগতের হায়াতুন নবী, নূরুন নবী, খাতুমুন নবীর আদর্শ দেখলে ঘুম আসবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক লেট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বুতুনে সব कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। नबी आदर्श दिए मुसलमान বানিয়েছেন কিনা? ও বাবা, আমার নবী বোম মারেন নাই, আদর্শ দিয়ে রাসূল মুসলমান বানিয়েছেন। বন্ধু, বলতেছিলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে 50 জনকে বললেন, বাহারাইন চলে যাও, ইসলামের দাওয়াত দেয়া লাগবে। এরা পরিবার চাই নাই, ঘর সংসার চাই নাই, নবী অর্ডার দিয়েছে আমাদের যাওয়া লাগবে। চিন্তা করার কারণ নাই। 50 জন গাট্টি বস্তা নিয়ে রওনা হলেন, গাট্টি গোট্টা নিয়ে রওনা হয়ে ঘোড়া নিয়ে রওনা হলেন। সংক্ষেপ বলছি, যেতে যেতে আরব সমুদ্রের পারে আসলেন। বোট নাই, টানেল নাই, ব্রিজ নাই, পদ্মা সেতু নাই, কেমনে পার হবে? নৌকা সম্পান নাই। আল্লামা ইবনে জওজি বললেন, যিনি সেনাপতি আমিরুল জাইশ আলুল খজরামি, উনি বললেন, বন্ধু চিন্তা করার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে, আমরা মুমিন হলে আমরা পার হতে পারবো। আর আল্লাহ বললেন, खलक़लकुम मा फिल अर्दि जमिया, बंदो जितने चीज मैंने पैदा की है सब कुछ तुम्हारा के लिए। दुनिया তোমার জন্য বানিয়েছি, চন্দ্র সূর্য তোমার জন্য, নদী সমুদ্র তোমার জন্য, বাতাস তোমার জন্য। তুমি আমি মওলার গোলামি করলে ওই দুনিয়া তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। আলুল খজরামি বললেন, নবী পাঠিয়েছে, রাসূল পাকের অর্ডার পালন করতে যাচ্ছি, বাঁচবো নাকি মরবো এটা দেখার কোনো কারণ নাই। এটা দেখার কারণ নাই, এটা আমরা দেখব না, এটা আমার দেখার কোনো কারণ নাই। আমি প্রথমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি প্রথমে সমুদ্রে লাফ মারব। আমার সাথে তোমরা ঘোড়া নিয়ে লাফ মারবে, দেখি বাঁচি কি মরি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের অর্ডার পালন করতে যাচ্ছি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের গোলামি করো। মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এক আয়াতে আমরা আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের গোলামি করো, আল্লাহ রাসূলের গোলামি করো। আর এক আয়াতে বলছেন মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। जिसने মুস্তাফা কে আতাত করেগা, যিনি আল্লাহর যিনি রাসূলের গোলামি করবে উনি মূলত আল্লাহর গোলামি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বাড়াবো না, লাভ মারলেন, একটা সেকেন্ডও লাগে নাই। আল্লামা ইবনে জওজি বলছেন, সমুদ্র পার হয়ে গেছে, গোড়ার গায়ে পানিও লাগে নাই। সুবহানাল্লাহ। গোড়ার গায়ে পানিও লাগে নাই, উনি পার হয়ে গেছে। আমরা আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর পরে আমার নবীর জন্য। আমার নবীর পরে রিকশা চালায়, টালাগাড়ি চালায়, যার কলবে ঈমান আছে তার জন্য সম্মানের মালিক বানিয়েছেন কে? জোরে বলো, সম্মান দিয়েছেন কে? যদি ঈমান থাকে, শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, তোমাকে ঈমানদার হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। তখন সমুদ্র পার হয়ে গেল, সবাই একেবারে আনন্দে। সেনাপতি বললেন, এই আমার সৈন্যরা, তোমাদের গাট্টি থেকে কিছু পড়ে গেছে কিনা দেখো। একজন বলছে, হুজুর আর লবণের দানি ফুরে গিয়ে। কিয়র দানি? মাতো না ওকে মশলা খেয়াল লাইবেন। সফরত গেলে 3 জিনিস
এক কান লবণদানি, উগ্ধ মিসওয়াক, এক কান চিরুনি, এই তিনটা আমার নবী সবসময় রাখতেন। এগুলো রাখা সুন্নত। আমার রাসূল বললেন, উম্মত আলাইকুম বিল মাস্তে, আল্লামা সুয়ুতি আল হাবির ভিতরে নোট করেছেন, আলাইকুম বিল মাস্তে। আমার রাসূল পাক বলছেন, উম্মত তোমরা অবশ্যই তোমার চিরুনি সাথে লাগবে। ফাইন্নাহু ইউযহাবুল ফুকরা, ওই বাবে এফালাতুন, বাবে এফাল থেকে যদি তুমি চিরুনির সাথে রাখো, ও চিরুনি রাখার কারণে, মুস্তাফা সুন্নত পালনের কারণে আল্লাহ তোমাকে গরিব বানাবে না। গরিব রাসূলুল্লাহর পথে আমরা নাই বিদে আমরা গরিব হচ্ছি, ঠিক কিনা? সুতরাং আল খাজরামি সমুদ্রকে অর্ডার করলো, সমুদ্র আমরা রাসূল পাকের গোলামি করতে আসছি, রাসূল পাক আমাদেরকে পাঠিয়েছে, তোমার তলায় আমার নবীর সৈনিকের লবণদানি পড়ে গেছে, ফিরাইয়ে দাও। মুখ থেকে বলতে দেরি, সমুদ্রের পানি দুভাগ হয়ে মানুষের মতো করে লবণদানি সমুদ্রের কূলে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। কথা শেষ। যদি ঈমান থাকে, ঈমান অন্তরে থাকলে দুনিয়া আপনাকে মানতে বাধ্য হবে, ঠিক কিনা? কথা বলেন। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের মারা হচ্ছে। আমি বলতে চাচ্ছি 250 কোটি মুসলমান বিশ্বে মাত্র 70 লক্ষ ইহুদিদেরকে আমরা পরাস্ত করতে পারি নাই। মাত্র 70 লক্ষ ইহুদি 250 কোটি মুসলমানদেরকে মারতেছে। অথচ বদরের যুদ্ধে 313 জন সাহাবা নিয়ে আমার রাসূল 1000 বেশি কাফেরদেরকে